আসসালামু আলাইকুম। যুগান্তর পত্রিকায় নিয়ে আসলে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করার জন্য, সরকার উৎখাতের জন্য এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এক ধরনের চক্রান্ত চলছে এবং এটার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় নিয়ে একাধিক ট্রেনিং হয়েছে, বিশেষ করে বসুন্ধরা এলাকায় একটি ট্রেনিংয়ে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। সেখানে সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা অংশ নেন এবং তিনি ট্রেনিং দেন। এটা আসলে খুবই চাঞ্চল্যকর খবর ছিল। এ নিয়ে সমাজে, রাষ্ট্রে নানা আলোচনা চলছিল, কেউ এটা নিয়ে সংশয় প্রকাশ করছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ওই সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এটা নিশ্চিত করেছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা হবে। অন্যদিকে আওয়ামী লীগের 20 জন নেতাকর্মীকে পুলিশ এ ঘটনায় গ্রেপ্তার করেছে। এটা আসলে খুবই ভয়াবহ একটি খবর এবং খুবই চাঞ্চল্যকর একটি খবর। কিন্তু যেটা দেখা যাচ্ছে, ঢাকার মিডিয়া আসলে খুব গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেনি, প্রচার করেনি। সেটা কি কারণে আমার জন্য বলা মুশকিল, কিন্তু আমরা যেটা দেখছি যে গত কয়েকদিন ধরেই টকশোতে, ইউটিউব শোতে অনেকেই সরকারের বিরুদ্ধে খুব বড় বড় কথা বলছিলেন। এই অর্থে যে বড় কথা তারা বলতেই পারেন, আমি যে অর্থে বুঝাচ্ছিলাম, তারা বলছিলেন যে শেখ হাসিনা ফিরে আসবেন এবং আওয়ামী লীগ ফিরে আসবে, নানা রকম বক্তব্য এখানে প্রচার করা হচ্ছিল। এখন যেটা দেখা যাচ্ছে, এটার এক ধরনের ভিত্তি রয়েছে। সুতরাং সরকারের উচিত হবে পুরো ঘটনাটা বিস্তারিত তদন্ত করা। এর ঢালপালা আসলে কতদূর গেছে এবং কারা এই চক্রান্তে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা। আমরা শুরু থেকেই যেটা দেখছি যে সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতা কিংবা তৎপরতার অভাব হোক, যে কোনো কারণেই হোক, সরকার এক ধরনের দুর্বল এবং এইসব ক্ষেত্রে সরকার খুব বেশি শক্ত অ্যাকশন যে নিতে পারছে এমনটা নয়। এখন দেখা যাক এই ব্যাপারে সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে পারে কিনা এবং এই ঘটনায় যারা জড়িত প্রত্যেককে আইনের আওতা আনতে পারে কিনা।